আজকে সকাল থেকে আর একটা খবর খুব জোরদার ভাবে লেখা হচ্ছে। মজার কথা হলো খবরটা রটানো হয়েছে প্রথমে ফেসবুকে, মেন মিডিয়া না। কিন্তু যত দিন বাড়তে লাগলো, এখন প্রায় সন্ধ্যা, দেখা যাচ্ছে যে এটা মেইন স্ট্রিম নিউজ পেপারে প্রথম আলো, ডেইলি স্টার, হ্যাঁ আমার নামগুলো খেয়াল রাখেন, প্রথম আলো, ডেইলি স্টার, বিডি নিউজ, দেশমন্ত, এই যাতে প্রো ইন্ডিয়ান পত্রিকাগুলা এটাকে মেইন স্ট্রিমে নিয়ে আসছে। খবরটা কি খবর? খবরটা লিখেছিল প্রথমে যেন সে খুব দুঃখ পাইছে। তার নাম হলো কাদের, কিছু একটা কাদের হবে, নুল কাদের টাইপের হবে। বেশি ডিটেল যাব না। নুল কাদেরের ব্যাকগ্রাউন্ড হলো সে আগে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিল এবং সর্বশেষ যে ডাক সিলেকশন হয়েছে সেখানে সে নাইটদের পক্ষ থেকে বোধহয় বিপি ক্যান্ডিডেট ছিল, কিন্তু ওরা আবার তাদের সংগঠন ভেঙে নতুন করে বানাইছে, এরপর সে বাদ পড়ে গেছে। কাদের লিখেছে স্ট্যাটাস দিচ্ছে যে এনসিপি জামাতের ভিতরে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে খবর। এনসিপি জামাতের ভিতরে ঢুকে যাচ্ছে, জামাতের জোটে ঢুকে যাচ্ছে, এটা খবরটা এরকম। তো ফেসবুকে আলোচনা হতে হতে এত আলোচনা যে ওদিকে চলে গেছে। প্লাস এই যে প্রো ইন্ডিয়ান পত্রিকাগুলো এটাকে হেভি একটা এমন একটা ভাব যে এনসিপি জাপ গেছে, কইছি না জামাতে জামাত নামাত গন্ধ লাগা, ইসলামী গন্ধ লাগা, তুই কাছে যাস তুই পিচ্ছে গেছিস। অ্যাটিটিউডটা হলো এরকম। নট, কিন্তু আমি যে ল্যাঙ্গুয়েজে বলছি এই ল্যাঙ্গুয়েজে কোথাও শব্দ পাবেন না, কিন্তু যে ইঙ্গিত দিচ্ছে যে এনসিপি পচে গেছে, পচা ইসলামের ভিতরে, মুসলমানের ভিতরে ডিক্কা গেছে। শুধু অস্ট্রেলিয়া থেকে লোকজন ভাই একটু এনসিপি কে বাঁচান, গেছে আবার জামাতের ভিতরে। আমি সকাল থেকে এই আলোচনা শুনতেছি। এই আলোচনাটা এখানে থাক, আরেকটা দিক থেকে শুরু করি। একটু আগে আলাপ করতেছিলাম আজকে তারেকের দেশে আসা সম্ভব। আমি বারে বারে জোর দিচ্ছিলাম এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো তারেকের সাথে ইউনূস সাহেবের একটা বৈঠক হবে, খুব ডিটারমাইনিং বৈঠক। এই বৈঠকের সফলতার উপর নির্ভর করছে আদৌ ইলেকশন হবে কি হবে না। একদম পর্যন্ত সিরিয়াস এটা, বা কেমন হবে, আদৌ হবে কিনা, ভেঙে দিবে যে ভাঙবে কি করে, উছলেটা কি বানাবে, এই সব কিছু এটার সাথে জড়িত। এখন বলবো আরেকটা কথা, ইউনূস তারেকের এই বৈঠকের সাথে সাথে এটা যেমন একটা মহামিলন, তেমনি পাল্টা একটা মহামিলনের মানে প্রতিক্রিয়া। যারা যারা এই মানে যারা যারা না, এই ঘটনাটা যারা যাদেরকে অখুশি করবে, এই অ্যালায়েন্সটা যাদেরকে অখুশি করবেই অবশ্যই, ন্যাচারালি প্রশ্নটা অখুশি না, স্বার্থহানি হবে তারা পাল্টা অ্যালায়েন্স করবে এখন। সো একদিক থেকে দেখলে তারেকের দেশে আসাটা ইউনূসের সাথে তার ঘনিষ্ঠতার সঙ্গে সম্পর্কিত, আবার একই সাথে এটা তার অপোজিট যারা যারা এটা নেওয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারা পাল্টা জোট করবে। আগে যে জোটের ভিতরে নানা একটা হিসাব থাকলেও এখন জোটের হিসাবটা অন্যরকম। যেমন প্রথম কথা হলো এই যে তারেক সাহেবকে এত সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আসলে ইউনূস সাহেব, এটার ফলাফল হলো যে ইউ আর ফেভারিং, আপনি ইউনূস সাহেব তারেককে ফেভার করছেন। সো আমি যারা যারা প্রতিদ্বন্দ্বী আগামী ইলেকশনে তারেকের, তারা কি ক্ষতিগ্রস্ত হবো না? আপনি তো ক্ষমতা আছেন, আপনার ক্ষমতার শেয়ারটাতে পুরা আপনারা কোল খুলে দিলেন। আপনি এই যদি একটা কোল বলি, আপনি তারেককে কোলের মধ্যে জায়গা দিলে তা আমরা কই থাকবো? এই কথাটা বলবে জামাত, এই কথাটা বলবে হাত পাকা, এই কথাটা বলবে এনসিপি, এনি ছোট বড় দল যে সিঙ্গেল ইলেকশন করবে স্বতন্ত্র, সেও বলবে যে আপনাদের এই তথাকথিত বৈঠক এটা তো ভারসাম্যহীন বানায় দিচ্ছেন। আপনি তো কান্নি মেরে ফেলাইছেন একটা দলের দিকে, আপনি ইউনূস কান্নি মেরে ফেলাইছেন বিএনপির দিকে, তাহলে আমরা কি আমাকে ভেসেছি? সো একদিক থেকে দেখলে যে যেমন ইউনূসের সাথে তারেকের বৈঠক সফল হবে কি হবে না সেটা অন্য জিনিস। এই যে দেখা হয় যে ঘনিষ্ঠতা এবং যে হারে একজন আরেকজনকে উইন করার চেষ্টা করতেছে, মন পছন্দ জিনিস হাতে তুলে দিয়ে, এটা একই সঙ্গে এই ইঙ্গিত দিচ্ছে যে উনি তো ফেভার করবেন তাহলে বিএনপিকে। প্লাস এই আলাপের ইয়ে কি আসলে, নতিজা কি? আপনি কি তারেককে ফেভার করবেন? ফেভার করা মানে কি? ইলেকশন থেকে ইলেকশন হবে নাকি সিলেকশন হবে হাসিনার মতন? তর্ক একদূর যাবে। কিন্তু আপনি তারেককে ক্ষমতা না ইনশিওর করবেন মানে কি?
বঞ্চিত করবেন অন্যদেরকে। তাহলে কি কাউকে না কাউকে দিয়ে ইলেকশনে ম্যানিপুলেট করবেন? কি করে এনশিওর করবেন যে বিএনপি যেন, তারেক যেন ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হয়? এটা এনশিওর করার পথ কি আপনার? নাই তো। আর যতই আপনি এটা করবেন, সম্ভবত এটাকে বাধা দিতে হবে, তো ভেঙে ফেলতে হবে। এই কারণে এনসিপি, জামাত, হাত পাকা সবাই মিলে এটার মধ্যে জড়ো হবে, এবং এটা আজকে হয়ে গেছে, শুরু হয়ে গেছে তারা তুলে আমার যতটুকু যায়। তাহলে এই জিনিসটাকে, এই যে আমি যেভাবে ব্যাখ্যা করলাম, দেখেন আমি যেভাবে দেখাচ্ছি যে এটা হচ্ছে ইউনূস তারেকের যত ঘনিষ্ঠতা তার রিয়াকশন এটা। কিন্তু অলরেডি এই প্রো ইন্ডিয়ান পত্রিকাগুলো করছে কি দেখেন, তারা জিনিসটাকে দেখাচ্ছে জামাত করে গন্ধ লাগানো, জানা 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 জানি এটা এনসিপির গায়ে গন্ধ লাগানোর জন্য যাওয়া। নো, আপনি ইউনূস সাহেবের যদি এখন তারেকের জড়াই ধরে নিজের কোলের মধ্যে উঠায় নেন, তো বাকিগুলো সবাই আপনার বিরুদ্ধে যাবে না? আপনাকে তো উৎখাত করতে চাইবে। ইয়েস, উৎখাত শব্দটা শুনলে আটকে উঠেন না। ওরা কি দাঁড়ায় দাঁড়ায় দেখবে, আঙুল চুষবে যে আপনি তারেককে ক্ষমতা বসানোর বুদ্ধি করতেছেন, আনডিউ ফেভার করতেছেন আপনি? এটা কোন ইলেকশন না, এটা সিলেকশন বানিয়ে দিচ্ছে। সিলেকশনে যদি বানিয়ে দেবেন তাহলে হাসিনা দোষ করছিল কি? 2009 সালের 8 সালের যে ইলেকশন, যেটাতে 9 সাল থেকে সে ক্ষমতায় বসলো, এটা তো সাজানো ইলেকশন ছিল। তা আপনি ইউনূসও তারেককে ক্ষমতা বসার জন্য একটা সাজানো ইলেকশন করবেন, আর আমরা এই সাজানো ইলেকশন দেখার জন্য দূরে হায় হতাশ করবো, নাকি আপনার বিরুদ্ধে উঠে পড়ে দাঁড়াবো? তাহলে প্রশ্নটা হলো আসলে এই কারণে আজকে সারাদিনে পাল্টা জোটের আলাপ হয়েছে। আলাপ হয়েছে আরো একটা কারণে, নমিনেশন সাবমিটের লাস্ট ডেট হলো 29 তারিখে। এটা শিওর থাকেন ডেট পিঠাচ্ছে বা কিছু একটা হবে। আজকে অলরেডি 25 তারিখ হয়ে গেছে, সময় কয়দিন? তাহলে নমিনেশন কে কিভাবে সাবমিট করবে তার সময় নেই বলতে গেলে। আপনারা শেষ বেলায় এসে হিসেব পরস্পরকে ফেভার করার কাণ্ড শুরু করছে। কমপ্লিট একটা আনসার্টেনিটির দিকে ঠেলে দিচ্ছেন ইলেকশন। ইলেকশন হলেও এটা যে আপনাদের প্ল্যান অনুযায়ী একটা ইলেকশন হবে, ফেভার করার অ্যারেঞ্জমেন্ট একটা ইলেকশন হবে আসলে। সো এই তারেক ইউনূসের বৈঠকটা, তারেকের ঢাকায় আসাটা একই সঙ্গে ইলেকশন না হওয়ার দিকে পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে। প্রত্যেকেরই নিজের নিজের স্বার্থ আছে, কিন্তু ইলেকশন চাই দেওয়া কিংবা একেবারেই নাই করে দেওয়া, অথবা যারা যারা হেরে যাবে বলে মনে করে, ইউনূস তারিখের এই বৈঠকের কারণে ক্ষতিগ্রস্ত হবে বলে যারা মনে করে, তারা স্বভাবতই ইলেকশনে বন্ধ করে দিতে চাইবে। কিন্তু এই বিষয়ে যে জোটটা হবে, এই জোটটা দেখে মনে হয় যে তারা পাল্টা ইলেকশনে জোট করতে চাচ্ছে। এই যে আমার কথাটা খেয়াল রাখলাম, আমি আবার পরিষ্কার করে বলে দিই, আজকে সারাদিনে এই তিনটা দল, বিশেষ করে এনসিপি, হাত পাকা আর জামাত ইসলাম, এদের মধ্যে আলোচনা চলছে এবং এখনো চলতেছে। এটা মনে হয় না যে রাত 12টাতেও শেষ হবে। এটা এই আলাপ চলছে, এবং আলাপটা হলো, এটা হচ্ছে রিয়াকশন, তারেকের ঢাকায় ফেরার রিয়াকশন। ওই জায়গা থেকে দেখি তাহলে বুঝবেন। আর এইটাকেই নেগেটিভলি গায়ে কাল লাগাই দিয়া এটাকে দেখানোর চেষ্টা করতেছে এই প্রথম আলো, ডেইলি স্টার আর দেশ রূপান্তর, এই টাইপের প্রো ইন্ডিয়ান পত্রিকাগুলা, যে এনসিপি জামাতের কাছে গন্ধা সব গন্ধা লেগে গেল। এই ক্যাম্পেইনটার উদ্দেশ্য হলো যে এই জোটে যাওয়ার ঠিক না, যাতে তারেকের সাথে ইউনূসের রফাটা সুন্দর মতন সম্পন্ন হইতে পারে, তারাই কিং হইতে পারে। এটার ভিতর দিয়ে ইন্ডিয়ার স্বার্থটা ভালো রকম ভাবে প্রতিষ্ঠিত হইতে পারে আগামী দিনে, এটা নয়া হাসিনা প্রতিষ্ঠা করে। এখন আমার একটা পরামর্শ থাকবে, যারা যারা এনসিপির জামাতের কাছে যাওয়াটাকে নেগেটিভলি দেখতেছেন, তারা জেনে অথবা না জেনে ইন্ডিয়ান হেজিমনিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করতেছে। এই কথাটা তাদের কান খুলে পরিষ্কার করে শুনতে হবে আমার কথাটা। বাংলাদেশ 90% মুসলমান, এখানে যারা দল করবে তাদের গায়ে তো মুসলমানের গন্ধ থাকবেই। তারপর মুসলমানের গন্ধ নিয়ে তো চিৎকার কেন? তাহলে আসলে কি করতে হবে? দেখেন এখনকার অবস্থাটা এখন এরকম হয়ে গেছে, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি টাইপের এই যে যত দালাল ছিল এগুলো নাই প্রায়। তাহলে দল বলতে একটা রয়ে গেছে বিএনপি, ওটা করতে ডেকে নিয়ে গেছে ইন্ডিয়ানরা। তাহলে বাকি থাকলো কি? তারপরে ওই ইসলামী দলই তো পাইবে। দুইটা প্রসঙ্গ বুঝেন এখন। প্রথম কথা হলো, ইসলামী দল শুনলে চুলকানি করা যাবে না, না এই বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে বলে না, এমনিতেও সাধারণভাবে
ইসলামী দল মানে চুলকানি না, ওরা খারাপ। আপনি এটা খুঁজতে গেলে দেখবেন যে অন্তত 40% লোক ইসলামটা ম্যাটার করে তাদের কাছে। বিশেষ করে এখন যখন আপনি ইন্ডিয়ান হেজিমনিকে ফেরত আনতে চাইবেন, তখন অবশ্যই ইসলামী মনটা এর বিরুদ্ধে যাবে, উঠে দাঁড়াতে চাইবে, এবং উঠে দাঁড়ানোর ক্ষেত্রে ইসলাম একটা ফ্যাক্টর হয়ে যাবে। না, এটা তাদের না বোঝার দিক আছে। ওরা এটাকে ইসলামী উত্থান হিসেবে দেখাবে। আসলে অ্যাকচুয়ালি এটার মিনিং হলো যে আমি সর্বত ইন্ডিয়ান হেজিমনি আনবো না, নিব না, আমি এটা বিরোধিতা করবো। তাহলে বিরোধিতা করবে কি বলে? তাহলে যেহেতু অপরিষ্কার এই জায়গাটা, ফলে সেগুলো কোনো অসুবিধা নেই, এখন এত কিছু ভাববার সময় নেই, আমি ইসলামের নাম দিয়ে এটা করবো। তাহলে মানুষ যেটা দিয়ে এটা বিরোধিতা করবে, কোনটা হেজিমনির বিরোধিতা করবে, সেটা অটোমেটিক্যালি ইসলামের নামটা থেকে যাবে। কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে যে জিনিসটা, ইসলামের নাম শুনলে চুলকানি করা যাবে না, প্রথম কথা হলো এটা। কারণ আপনার ইমিডিয়েট টার্গেট হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি ঠেকানো। আর ইসলামের বিষয়টার সম্পর্কে এটা পরিষ্কার করে কয়েকটা কথা শুনে রাখেন। রাজনীতিতে ইসলাম তো থাকবে, বিশেষ করে ইন্ডিয়ানদের কারণে থাকবে। আপনি হিন্দুত্ববাদ নিয়ে আসবেন, নিয়ে এসে আমাকে বিরোধিতা করবে, তো আমি এখন ইসলাম নিয়ে বিরোধিতা করতে পারবো না, এটা তো অটোমেটিক উস্কানিতে চলে যাবে। কিন্তু এটাকে পলিটিক্যালি ট্রান্সফার করা, ইন্ডিয়ান হেজিমনির বিরোধিতাটা একটা পলিটিক্যাল উত্থান হিসেবে সমাজে হাজির হবে কি হবে না, এটা নির্ভর করছে আপনার ওস্তাদের উপরে, চিন্তার ওস্তাদি। মানে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ ইসলাম? ধর্মের রাজনীতি নিয়ে আসে নাকি রাজনীতি ধর্ম নিয়ে না, এটা তা না। একবারে কান খাড়া করে শুনে রাখেন, প্রত্যেকটা চিন্তার পিছনে ডিপে চিন্তা মাত্রই তার ভিতরে ধর্ম আছে। এখন এটাকে ডিপে রেখে দিবেন নাকি সার্কোসে আনবেন, এর চেয়ে প্রশ্ন। কারণ এটা বুঝে যাবেন না। আপনারা যদি দেখেন যে মানুষের কৃষিকাজ করার যে জীবনটা, স্টেবল জীবনটা, এই জীবনটা শুরু হওয়ার বয়স মাত্র 6,000 বছর, 6,000। তার প্রথম 2 বছর বাদ কোনো ধর্ম ছিল না, বলতে গেলে অর্গানাইজ কোনো ধর্ম বলতে ছিল না, কিতাবি কোনো ধর্ম ছিল না। এর পরের পাক্কা 3টা বছর জাস্ট যীশু খ্রিস্টের হিসেবে 1500 খ্রিস্টাব্দের সময় থেকে আসছে পাল্টাই যে রেনেসা টাইপের ধারণা। এর আগে পর্যন্ত পুরাটার সময় হিউম্যান হিস্ট্রি তৈরি হয়েছে ধর্মের হাত ধরে, থিওলজির হাত ধরে। ফলে সমস্ত চিন্তার ভ্রমণরা তৈরি হয়েছে হয় গির্জায় বসে, নাহলে মসজিদে বসে, নাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে বসে। ফলে সব শব্দের শুরুটা ওখানে। পরে আপনি সেটাকে শব্দটা বদলা নিয়েছেন, অন্য অর্থে ব্যবহার করেন। ঠিক যেমন আপনি এই যে সেমিনার বলেন না, আজকে একটা সেমিনার করো, পলিটিক্যাল সেমিনার। কিসের পলিটিক্যাল সেমিনার? সেমিনার শব্দ নেই তো সেমিনারিজ। এই তো খ্রিস্টান পাদ্রীরা যেটা করছে গির্জার মধ্যে বসে, ওটা সেমিনারিজ ছিল, ওটাকে আপনি শব্দটা বদলায় নিয়ে আইছেন। তাহলে কি হলো? আসলে আপনি সেমিনার করার সময় খেয়াল করতেছেন ওটা সেমিনারিজ থেকে আইছে। আমি কি বললাম এতক্ষণ আপনাদেরকে, যে সব চিন্তার গোড়াটা পাইবেন আপনি থিওলজিতে। বলে আপনি চিন্তা মাত্রই থিওলজিতে গোড়া আছে। এখন উপরে এটাকে একটা ভালো জামা পরাই নিছেন, বলতেছেন না এটা সেকুলার, এটা ছেঁচড়ামি আর শয়তানি হিন্দুত্ববাদের সাথে। আরে কোলাগুলি রাখেন না, অসুবিধা নেই, কিন্তু তাই বলে আবার ওটাকে দম বলে চালাইতে হবে না। সোজা মূল সমস্যাটা পৌঁছেন। মানুষের শরীর 2টা প্রসঙ্গ আছে, খেয়াল রাখেন। ফিজিক্যালি আপনাকে বাঁচতে হয়, আসলে রক্ত মাংসের মানুষের নেই, খাইতে পড়তে দিতে হয়। আপনার শরীরে যত চাহিদা আছে ইনক্লুডিং সেক্সুয়াল চাহিদা, সব চাহিদা মিটাইতে হয় আপনাকে। এগুলা বৈশ্বিক চাহিদা, এগুলো সব। এটা না হলে তো আপনি মানুষ থাকবেন না। এইবার যখন আপনি মানুষের মিনিমাম স্টেবিলিটি পাইলে, এখন বললাম না 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 আমি দুনিয়ায় আইসি কে স্পিরিচুয়ালিটি, এটাকে আমি বলছি স্পিরিচুয়ালিটির দিকগুলো তখন ভর করবে আপনার উপরে। আপনি কেন আছেন এই উত্তর আপনাকে দিতে হবে। সো তখন এই বৈশ্বিক লাইফটার উপরে স্পিরিচুয়ালিটি কাজ করে। এখন আপনি বৈশ্বিক লাভটা দিয়ে এমন বৈশ্বিক হয়ে গেছে, কিসের স্পিরিচুয়ালিটি ফাগলা, কিচ্ছু লাগবে না, আমি বৈষয়িকতা পাই গেছি, আমার কিছু লাগবে না। এই যে বেকুবি চিন্তাটা করেন, এই জন্য আপনি এখন বাদ ধরেন আপনি কমিউনিস্ট, আপনি নাহলে রেনেসাপন্থী বা মুক্ত, আপনি হিন্দুত্ববাদী। কিন্তু আপনি যে হিন্দুত্ববাদী, আবার আপনি আবার বলেন যে না আমি এলাম গিয়ে আল্লাহ মানি না টাইপের লোক।
ক্যালাস, আপনি আসলে ইসলাম বিরোধী। তাহলে মানুষের ভিতরেই এটা থাকে আসলে। কিন্তু রাজনীতি জিনিসটা কি? যখন রাজনীতি বলতেছেন তখন এই যে বৈষয়িকতা প্রধান, আর ওই চিন্তার ভিতর প্রভাবিত করতে পারে যে থিওলজি, যে ইসলাম, সেগুলো থাকে ভিতরে। এই তো তফাৎ। এইভাবে যদি চিন্তা করেন তাহলে যেটাকে ইসলামী দল বলতেছেন এই বলে দূরে ঠেলার পিছনে কারণ আরেকটা টাস্কের কথা মনে রাখেন। আপনি যারা ইসলামী চিন্তা করে রাজনীতিতে থাকার চেষ্টা করছে ওদেরকেও তো আপনাকে নিতে হবে। আপনার রাজনীতির জগতে নিবেন না ওদেরকে? নাহলে কি করবো? ওদেরকে ঋণ মানে দিবেন? সারাদিন মারামারি করবো ওদের সাথে, নাকি সমাজে এটা কনস্ট্রাক্ট করবেন? তো যে ইসলামী নাম নিয়ে আছে ওকে বলবেন তোমার ইসলামকে ভিতরে রাখতে হবে, সারফেসে ইসলামিক না, পলিটিক্যাল ভাষ্য দিয়ে বলতে হবে। একই জিনিস, কনসেপ্টের ভিতরে কনসেপ্টের রুটটা থিওলজির মধ্যে আছে, কিন্তু থিওলজি দিয়ে বলা যাবে না, এটাকে ইউনিভার্সালি বলতে হবে কথাটা। তখন আপনি বলবো আচ্ছা আপনি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলেছেন। এই তফাৎ। ফলে ওদেরকে ইনক্লুড করতে হবে। সার কথা, মাঠের কথাটা হলো যে ইসলামের নামে রাজনৈতিক দল করছে ওকেও কিন্তু আপনাকে ইনক্লুড করতে হবে। ওকে এনি মানে রেখে আলী দিয়ে যেতে পারবেন না। যদি হন, যদি এরকম আলী দিয়ে যেতে চান তাহলে আপনি ইসলাম বিদ্বেষী লোক একটা, এবং আপনি সবসময় দেশের ভিতরে দাঙ্গা লাগবেন। এটাই প্রথম আলো, এইটাই হিন্দুত্ববাদ। সব চিন্তার ভিতরে, রুটের ভিতরে একটা জায়গায় না কোথাও থিওলজি আছে করে বাবা, এটা আপনি আলাদা করবেন কেমনি? খালি পলিটিক্স যখন করবেন তখন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কথাটা বলতে হবে, এই হলো ফারাক। ফলে যে ইসলামী দলে আছে তাকেও মেইন স্ট্রিমে আনতে হবে, মেইন স্ট্রিমে পলিটিক্যাল এরিনাতে আনতে হবে। ফলে এইটা ভাবেন না জামাতকে ঘৃণা করে উল্টা ওয়ালা দিলেন, এটা ফেলা দিচ্ছেন তো আপনি দান্দাবাজি করে, আপনি হিন্দুত্ববাদ করার জন্য এটা করতেছেন। আর এটার দিকে এত ছুটমা খাওয়ার কিছু নাই। ওদেরকেও মেইন স্ট্রিমের পলিটিক্স আনতে হবে, অ্যাওয়ার করতে হবে। দূরে ঠেলে দেওয়ার প্রশ্ন না, এটা দূরে ঠেলবেন না, কাছে নেবে এই প্রশ্ন না। যেমন এখন আপনি যদি ইসলামী দলগুলো নিয়ে কথা করবেন, আপনাকে এখানে ইন্ডিয়ান রেজিমেন্ট ঠেকাইতে হবে। তা আপনি ইসলামী দলগুলোকে পক্ষে দিতে চাইবেন না, নাকি ঠেলে দিবেন অন্যদের দিকে, থার্ড কোনো দিকে ঠেলে দিবেন? তাতে আপনার লাভ কি? আপনার তো রাজনৈতিক মাঠে জিততে হবে, হেজিমনি থাকবে কি না থাকবে এই হচ্ছে প্রসঙ্গ বাংলাদেশের এখন। তাহলে আপনি অবশ্যই ইসলামী দলগুলো তো সামিল করবেন। আপনি এনসিপি, আপনি কেন ইসলামী দলের সাথে গেছে, এই যারা বলতেছে তারা জেনে অথবা না জেনে তারা ইন্ডিয়ান দালালি করতেছে। এইটা হচ্ছে হার্ড টাইম, একটা হাই টাইম যাচ্ছে, আমাদেরকে এর সম্পর্কে অ্যাওয়ার হতে হবে। ফলে যারা এনসিপির জামাত ইসলামের সাথে কথা বলতে যাওয়াটাকে খারাপ চোখে দিয়ে, নির্দিষ্ট চোখে দিয়ে অলরেডি সারাদিনে রিপোর্ট করছে, তারা সবাই ইন্ডিয়ান হেজিমনির পক্ষে কাজ করেছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো চিন্তা করে দেখেন আমার কথাটা, আমার নাম কিন্তু হিন্দু, এটা মনে রাখেন। কত পরিষ্কার করে বলতেছে, এরপরও কথাগুলো ভালো করে বুঝেন। সো কাউকে ইসলামী দল বলে দূরে ঠেলেন না, ওদের খালি বলেন তোমার ইসলামের বোধটা নিচে রাখবা, উপরে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলবা। জিনিসটা সিম্পলি ল্যাঙ্গুয়েজ বলা, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে তোমাকে, এই তফাৎ। এইবার এইটা ইন্টারাকশন করেন তাদের সাথে, বুদ্ধিমান হন, তাদের সাথে ইন্টারাকশন করলে তারাও বদলাবে, আপনারাও বদলাবেন। আপনাদের ভিতরে যদি অ্যান্টি ইসলামিক, আপনাদের ভিতরে যদি চুলকানি থাকে ইসলামে, এগুলো আপনাদের কাটবে, আর ওরাও কথা বলা শিখবে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে। দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। এইটা করেই একমাত্র আপনি ইন্ডিয়ান হেজিমনি তাড়িতে পারেন। সো মূল প্রসঙ্গ হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি। এটাকে থাকে যদি চান, এই আজকে সারাদিনে এই যে ইয়েটা লাগাইছে, জোশ তুলছে, জামাতের কাছে গেল কেন এনসিপি, এটা ভুল। আমি বরং এটাকে ওয়েলকাম করি যে এটা সুন্দরভাবে আগাচ্ছে। না, আগে একেবারে যাই নাই, এটা এখন বহু ইফ নট বাট তাদেরকে ঠিক করতে হবে। আজকে সারাদিন তারা আলোচনা করছে, আরো করবে, একদিনে শেষ হবে কিনা আমি জানি না, কিন্তু সময় একেবারে কম। কারণ এটার ভিতর দিয়ে তাদেরকে আবার শেষ করতে হবে, কে কোথায় নমিনেশন পাবে সে না দিবে, জোট কি করে হবে সেগুলো সব ঠিক করবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই প্রথম আলোর স্টাইলে, ইন্ডিয়ান স্টাইলে, মোদির স্টাইলে এনসিপি যেমন দেখাচ্ছে সব গন্ধ লেগে গেল, এই অ্যাটিচিউডটা পায়ে মারা নাগে, পায়ে মারায় দুচ্ছাই করে ফালাই দিয়ে সোজা হেঁটে যান। জোটের রাজনৈতিক আলাপের যেটাকে পছন্দ হয়, ঠিক মনে হয় সেটা নিয়ে করবে। থ্যাংক ইউ।